বাসের মধ্যে প্যাসেঞ্জার আছে, গুলি চালাবে না। এই এই তুই চালা, তাড়াতাড়ি চালা, গাড়ি চালা। আমাদের ধরতে এসেছিস? এখানেই ঠুকে দেবো। চল পালা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, চল বেরো। গাভিন, তুমি কি রেডি? আপনার অর্ডারের জন্য ওয়েট করছি স্যার। গাভিন, ড্রাইভার তৈরি। আমি কাউন্টডাউন শুরু করছি, তুমি তৈরি থাকবে, ওকে? এক বললেই ভিতরে ঢুকবে। আই এম রেডি স্যার। প্রকাশ, তুমি তৈরি থাকবে। 5 4 এই আরো জোরে চালা, চালা। 3 2 আর 1। শুট। গো! কি করছো? আরে এসব কি হচ্ছে? হচ্ছে কি এগুলো? তোমরা এসব যে করছো না, ঠিক করছো না কিন্তু। সিআইডির কথা মেনে নাও, নাহলে সবাই কিন্তু একেবারে বেঘরে মরবে। কেউ চেঁচাবে না, কেউ চেঁচাবে না, সবাই বস। বলছি কেউ চেঁচাবে না, বাচ্চা যাচ্ছে, কেউ চেঁচাবে না। বলছি না বসতে, চুপ করে বস। আরে কিন্তু এখানেই শুনে যাও। বাচ্চাটা ক্ষতি হয়ে যাবে। শোন, বাচ্চাটাকে ছাড়। বাচ্চাটাকে শেষ করে দেবো ওকে। বস বলছি। বস। এই বাসটা এদিক ওদিক করছে কেন? বান্টি, বাস চালা। আরে আমি বাস চালাতে পারি না। রকি, তুই চালাতে পারিস? হ্যাঁ? না, আমিও বাস চালাতে পারি না। আমি বাস চালাতে পারি। সবাই মারা যাবে, তাই বলছি আমাকে বাসটা চালাতে দাও। স্যার, সব প্যাসেঞ্জারদের বাঁচান। স্যার, স্যার বাস এখন কন্ট্রোলে আছে। অফিসারকে জিজ্ঞেস করুন আমরা কি করতে পারি এখন। অভিজিৎ স্যার, বাসের ড্রাইভারের গুলি লেগেছে। বাস আমি চালাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। মাই গড, ব্রেক ফেল হয়ে গেছে। কন্ট্রোল করো যে কোনো ভাবেই হোক। বাসটা স্লো করার চেষ্টা করো। গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ করো, গিয়ার। আমি চেষ্টা করছি স্যার, কিন্তু স্পিড কম হচ্ছে না। ব্রেকের এয়ার বক্সে গুলি লেগেছে। ব্রেকস পুরোপুরি ফেল হয়ে গেছে স্যার। ভাবিন, একটু দূরে একটা লেফট টার্ন আছে, ফ্রি টার্ন আছে। গাড়ি ওদিকে নিয়ে যাও, সোজা সমুদ্রের দিকে যাবে। ওদিকে ট্রাফিকও নেই, ওকে? ওকে স্যার। গাড়ির ট্যাঙ্ক লিক করছে। ডিজেল শেষ হয়ে গেলে বাস এমনি এমনি থেমে যাবে, তুমি চালাতে থাকো। পেছনে সবাই সাবধানে বসবেন।
বাসের ব্রেক ফেল হয়ে গেছে। বসে পড়ুন সবাই, বসে পড়ুন। সবাই বাঁচাও! 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 বাচ্চাকে কেউ থামাও! প্লিজ বাচ্চাকে থামাও! বাঁচাও আমাদের! আমরা মরতে চাই না! বাঁচাও! 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 কেউ বাঁচাও! আমাদের বাঁচাও! আমাদের বাঁচাও! প্লিজ বাঁচাও! প্লিজ হেল্প আস! প্লিজ প্লিজ বাচ্চাকে থামাও! বাচ্চাকে থামাও! বাচ্চা খাদের দিকে যাচ্ছে! বাঁচাও আমাদের! কেউ কোথায় আছো প্লিজ! আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও। ঠিক আছে তো? কেমন আছো তোমরা? সব ঠিক আছে। ড্রাইভিং স্কিল কাজে লেগেছে আর কন্ডাক্টরের ভাগ্য ভালো ছিল। স্যার বাঁচান ওদেরকে, বাঁচান সবাইকে স্যার। ওরা বাসের মধ্যে একজনকে প্রাণে মেরে ফেলেছে স্যার। বাকিদের কোনো ক্ষতি করেনি তোরা? না স্যার, সব প্যাসেঞ্জারদের মধ্যে সবাই এখনো ঠিকই আছে, কিন্তু ভয় পেয়ে আছে সবাই। ওরা বলছিল যে যদি সিআইডি ওদের ফলো করতে থাকে তাহলে ওরা এক এক করে সব প্যাসেঞ্জারদের বাস থেকে ফেলে দেবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ফুয়েল কমে আসছে, আমাদের এক্ষুনি কোথাও থেকে ফুয়েল ভরতে হবে। কমে গেছে তো, শেষ তো হয়নি। চল চল, তুই গাড়ি চালাতে থাক, বেশি চালাকি করিস না। দেখো 10-15 মিনিটের মধ্যে ফুয়েল শেষ হয়ে যাবে আর গাড়ি দাঁড়িয়ে যাবে। আরে ওই, বললাম তো বেশি চালাকি করিস না, আমি সব জানি। এখানে পায়ে গুলি করে দেবো, বুঝেছিস? তারপর আমিই বলবো সবকিছু। হয়তো ঠিকই বলছে, ওর কথা শোন। এবার তুই ডিসাইড করবি যে ঠিক কোনটা ভুল কোনটা। হ্যাঁ, তোকে কে বলেছে আমার কাজের মাঝখানে নাক গলাতে? তুই লিডার এই গ্রুপের নাকি আমি লিডার? কেন এত বকবক করছিস? তুই কে? তুই নিজের জায়গা বলিস না, সবকিছু আমি ডিসাইড করবো, বুঝলি? তাকে কি দেখছিস? মরতে চাস নাকি? হ্যাঁ, যা ভাগ এখান থেকে, ভাগ। দেখো আমার কিছু যায় আসে না, আমি তো চালাতে থাকবো, কিন্তু যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে সিআইডি পেছনে আছে, কিন্তু তোমরা ভেবে দেখো। ভাই, যদি এই বাসটা আটকে যায় না তাহলে আমাদের সবার খেলা শেষ। তুই যখন ভয় পাস তাহলে কে আসতে বলেছিল তোকে? চুরি পরে নে আর বাড়িতে গিয়ে বসে থাক। ব্যাগ লোড করতে এসেছিলি কেন আমাদের সঙ্গে? অনেক বক শুনেছি তো, আর তো লিডারগিরি নিকুচি করেছি। এবার আমি বলবো আর তুই শুনবি, আর তুই সেটাই করবি যেটা আমি তোকে বলবো, বুঝলি? এবার বস। এই নে, এই সামনের পেট্রোল পাম্পে নিয়ে চল, ফুল ট্যাঙ্ক করা। বাসের ফুয়েল কিন্তু ডিপোতেই ভরানো হয়, আর কোথাও নয়। ফুয়েল ভরাতে হলে ডিপোতে যেতেই হবে। কাছে যে পেট্রোল পাম্প আছে সেটাতে নিয়ে চল, নাহলে এখানেই তোর খুলি ফাটিয়ে দেবো। কি, চল নিয়ে চল। আরে দাদা, এসব কি? এসব বাসের পেট্রোল এখানে ভরা যায় না। গ্যাস ভরানো ছিল।
আরে বাবা, এখানে এসব বাসেদের জন্য কোনো নিয়ম নেই। দেখো আমার কথা শোনো। আরে তুই কি নতুন নাকি? হ্যাঁ, তুই জানিস না এই বাসের সবকিছু ডিপোতে গিয়ে করানো হয়, বুঝলি? এবার যা এখান থেকে। আরে তাড়াতাড়ি যা না রে। শুনলে তো তোমরা, এবার কি করব? বেরো এখান থেকে। আর শোন, আশেপাশে কোনো বাস ডিপো আছে যেখানে গ্যাস ভরাতে পারবো? হ্যাঁ, এই সামনে একটু দূরে রয়েছে। চল ওখানে নিয়ে চল তাড়াতাড়ি। আরে যা না রে এখান থেকে। চল, বল ওকে ট্যাঙ্কি ফুল করার জন্য। চল। ট্যাঙ্কি ফুল করে দাও। শুনতে পাচ্ছিস না নাকি? চল তাড়াতাড়ি ট্যাঙ্কি ফুল কর। আরে কালা নাকি তুই? হ্যাঁ, তাড়াতাড়ি ফুল কর বলছি। অঙ্গদ, আরে সাবাস, পুরো দলবল নিয়ে এসেছে সিআইডির লোকেরা। লিডার হতে চেয়েছিলি না? লিডার। এবার দেখ, সিআইডির লোকেরা এমন ফাঁদ পেতেছে যে আমরা সবাই যাবো এবার। হিরো দেখা, হিরোগিরি এবার। শোনো অঙ্গদ, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। বেটার হয় হাত তোলো আর তোমরা আমাদের কাছে সারেন্ডার করো। অঙ্গদ, এইভাবে মানবে না স্যার। এবার অ্যাকশনের জন্য তৈরি হয়ে যাও। সিআইডি, অ্যাকশন করার আগে ট্রেলারটা তো দেখে নাও। না, যেও না। এসিপি স্যার, এরকম গ্রেনেড আরো আছে আমার কাছে। আর আমরা এখানে এই পেট্রোল পাম্পে। যদি আমি এই গ্রেনেডটা ফেলে দিই না, তাহলে আপনি ভালো করেই জানেন যে এরপরে কি হবে। এবার আমার কথা ভালো করে শুনুন। এই বাসটা আমার আর চাই না। আমার একটা নতুন বাস লাগবে, পুরো ট্যাঙ্কি ফুল করা। স্যার, এই ছেলেটা পাগল হয়ে গেছে, যা খুশি করতে পারে। আমাদের কিছুক্ষণের জন্য এদের কথা মেনে নিতে হবে দয়া। দিয়ে দাও ওদের আরেকটা বাস। শোনো, আমরা তোমাদের কথা মেনে নিচ্ছি,
তোমাদেরকে আরেকটা বাস দেওয়া হবে, কিন্তু তুমি এদের কিছু করবে না। খুব ভালো ব্যাপার। চল, এই চল বলছি। চল। নাম ঠিকানা পিনকোড সব জানে ওরা, সিআইডি লোকেদের সব জানে ওরা। এবার কি করবি লিডার? লিডার বল কি করবি? আছে এখানে কিছু কাজ করে এটা? অনেক কিছু আছে এর ভেতরে। এবার আমাকে শেখাস না, আমি সামলে নেব। আরে কি সামলাবি তুই? সব গন্ডগোল করে দিলি। শুধু দেখতে থাক, তুই দেখতে থাক। বান্টি, হ্যাঁ বাস এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে চেক কর। যা। সবকিছু ঠিক আছে? ঠিক আছে, যা পিছনে যা, সবাইকে দাঁড়াতে বল। দুটো লাইন বানা, একটা আমাদের সামনে আর একটা পিছনে। চল যা, চল চল চল। ভুল করছে, আবার একটা ভুল করছে। শোধরাবে না। তুইও চল, চল ওঠ। সবাইকে মারবে আজ, সবার মরার আয়োজন করছে আজ। আমি বললাম তো ওঠ। চল চল, বেরো। ওকে ছেড়ে কিভাবে যাব? আমি কিন্তু বললাম চল। বান্টি, চল তাড়াতাড়ি, সবাইকে নিয়ে চল। ঠিক আছে। চল তাড়াতাড়ি নাম, চল চল বলছি। চল চল চল, সামনে সামনে। আমাদেরকে বাঁচিয়ে দাও। চল 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 চল, বাসে ওঠ, বাসে ওঠ। চল চলো চলো, বাসে ওঠো। তাড়াতাড়ি বাসে ওঠ, বাসে ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি, তাড়াতাড়ি চলো উপর চলো, ওঠ, বাসে ওঠ, বাসে ওঠো। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি। নিরীহ লোকগুলোকে হাতিয়ার বানিয়েছে এরা। একবার যদি আমার হাতের মুঠোয় এরা এসেছে না, ভালো রকম শায়েস্তা করবো এদের। চল তাড়াতাড়ি গাড়ি চালু কর, চল। যদি এখনো বেঁচে থাকতে চাস না, তাহলে পুরনো ড্রাইভারকেই ডাক। এই ড্রাইভারটা সিআইডি দের লোকও হতে পারে। খোকা, কাঁচা খেলোয়াড় তুই। এই ড্রাইভারটা চাই না আমার পুরনো ড্রাইভারকেই চাই, ওকে পাঠান। আচ্ছা ঠিক আছে। এই চল তাড়াতাড়ি নাম, নিচে নাম বলছি।
সিআইডিও আজ বুঝে গেছে যে ওরা ইট মারলে আমরাও পাটকেল মারবো। সিআইডি এবার ঠেলা বুঝবে। বেশি দাঁত বের করিস না, ওরাও কম নয়, বুঝেছিস? দেখো, তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে বাসের পিছনের লাইটটা ব্লিঙ্ক করো, অন অফ করো। স্যার, ও আপনার কথা শুনতে পাচ্ছে। দেখো, তুমি ভয় পেও না। আমি সিআইডি থেকে বলছি, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডির গাড়ি ঠিক তোমার বাসের পিছনেই আছে। লাল রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছ তার মধ্যে সিআইডি টিম আছে। আমার কথা মন দিয়ে শোনো। সিআইডির একজন সাহসী অফিসার তোমার বাসে এন্টার করবে পিছন থেকে। যখন আমি সিগন্যাল দেব তখন তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, বুঝতে পারছো? আমি যখন সিগন্যাল দেব তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, তখন তুমি বাস চালাতে থাকবে। যদি আমার কথা তুমি বুঝতে পারো তাহলে দুবার বাসের পেছনের লাইটটা অন অফ করো, দুবার অন অফ করো। খুব ভালো, এবার সিগন্যালের অপেক্ষায় থাকো তুমি। ফ্রেডি, তুমি কি তৈরি? হ্যাঁ স্যার, একদম তৈরি। কিন্তু স্যার, বাসটা তো চলেই যাচ্ছে, ভিতরে এন্টার করব কি করে? যে অফিসার বাসের মধ্যে এন্টার করবে সে বাসের ওপর উঠে গেছে ফ্রেডি। স্যার, সিআইডি অফিসার আগেই বাসের মধ্যে রয়েছে। এই অফিসার কে স্যার? এক নতুন অফিসার পুরবি, ইন্সপেক্টর কাভিন। স্যার, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। কাভিন একজন নতুন দুঃসাহসী অফিসার ফ্রেডি। ওর মধ্যে সাহস আর বুদ্ধি দুটোই রয়েছে। স্যার, নতুন একজন কপকে এরকম ডেঞ্জারাস মিশনে কেন পাঠাচ্ছেন? ও নিজেই বলেছে এই মিশনে ও অংশ নিতে চায়। প্রকাশ, তুমি কি তৈরি? তৈরি থাকলে রাইট সাইডের লাইটটা একবার ব্লিঙ্ক করো। বাসের মধ্যে প্যাসেঞ্জার আছে, গুলি চালাবে না। এই এই, তুই চালা, তাড়াতাড়ি চালা, গাড়ি চালা। আমাদের ধরতে এসেছিস? এখানেই ঠুকে দেবো। চল পালা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, চল বেরো। কাভিন, তুমি কি রেডি? আপনার অর্ডারের জন্য ওয়েট করছি স্যার। কাভিন, ড্রাইভার তৈরি। আমি কাউন্টডাউন শুরু করছি, তুমি তৈরি থাকবে। ওকে, এক বললেই ভিতরে ঢুকবে। আই এম রেডি স্যার। প্রকাশ, তুমি তৈরি থাকবে। 5, 4, এই, আরো জোরে চালা, চালা। 3, 2, আর 1। শুট, গো!
আরে এসব কি হচ্ছে হচ্ছে কি এগুলো তোমরা এসব যে করছো না ঠিক করছো না কিন্তু সিআইডির কথা মেনে নাও নাহলে সবাই কিন্তু একেবারে বেঘরে মরবে কেউ চেঁচাবে না, কেউ চেঁচাবে না। সবাই বস। বস বলছি, কেউ চেঁচাবে না। বাচ্চা যাচ্ছে, কেউ চেঁচাবে না। বলছি না বসতে। চুপ করে বস। আরে কিন্তু এখানেই শুনে যাও। বাচ্চাটা ক্ষতি হয়ে যাবে শোন বাচ্চাটাকে ছাড় বাচ্চাটাকে শেষ করে দেবো ওকে বস বলছি বস এই বাসটা এদিক ওদিক করছে কেন? বান্টি বাস চালা আরে আমি বাস চালাতে পারি না। রকি তুই চালাতে পারিস? হ্যাঁ? না, আমিও বাস চালাতে পারি না। আমি বাস চালাতে পারি, সবাই মারা যাবে, তাই বলছি আমাকে বাসটা চালাতে দাও। স্যার সব প্যাসেঞ্জারদের বাঁচান। স্যার স্যার বাস এখন কন্ট্রোলে আছে। অফিসারকে জিজ্ঞেস করুন আমরা কি করতে পারি এখন। অভিজিৎ স্যার, বাসের ড্রাইভারের গুলি লেগেছে। বাস আমি চালাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে, বাসের ব্রেক ফেল হয়ে গেছে। মাই গড, ব্রেক ফেল হয়ে গেছে। কন্ট্রোল করো যে কোনো ভাবেই হোক, বাসটা স্লো করার চেষ্টা করো। গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ করো, গিয়ার। আমি চেষ্টা করছি স্যার, কিন্তু স্পিড কম হচ্ছে না। ব্রেকের এয়ার বক্সে গুলি লেগেছে, ব্রেকস পুরোপুরি ফেল হয়ে গেছে স্যার। কাবিন, একটু দূরে একটা লেফট টার্ন আছে, ফ্রি টার্ন আছে, গাড়ি ওদিকে নিয়ে যাও, সোজা সমুদ্রের দিকে যাবে। ওদিকে ট্রাফিকও নেই। ওকে ওকে স্যার। গাড়ির ট্যাঙ্ক লিক করছে, ডিজেল শেষ হয়ে গেলে বাস এমনি এমনি থেমে যাবে, তুমি চালাতে থাকো। পেছনে সবাই সাবধানে বসবেন, বাসের ব্রেক ফেল হয়ে গেছে। বসে পড়ুন সবাই, বসে পড়ুন। সবাই মারা যাবে বাঁচাও বাঁচাও বাস থেকে কেউ থামাও প্লিজ বাস থেকে থামাও বাঁচাও আমাদের করতে চাই না বাঁচাও 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 কেউ বাস থেকে থামাও বাঁচাও প্লিজ বাঁচাও প্লিজ হেল্প আস প্লিজ বাস থেকে থামাও বাস থেকে থামাও বাস থেকে খাদে দিকে যাচ্ছে বাঁচাও আমাদের প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, মেরো না, আমি কিছু করিনি। এই পিছনে সরে যাও বলছি, না হলে শেষ করে দেবো ওকে আমি। না না,
যাও, পিছনে সরে যাও। বিড়াল ইঁদুরের দৌড় অনেক হয়ে গেছে আর না। এবার সেটাই হবে যেটা আমি চাইবো। দেখো, আমরা কিন্তু এখানে কোনো খুন খারাপি চাই না, বুঝতে পেরেছ? তুমি কিন্তু এটা ভেবো না কাউকে মেরে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি বন্দুকটা নামাও। আমরা কোনো একটা উপায় বের করছি। উপায়? উপায়? যদি তোমরা সত্যিই চাও যে এখানে খুন খারাপি না হোক, তাহলে আমাদের জন্য একটা হেলিকপ্টার পাঠাও। 20 মিনিটের মধ্যে যেন হেলিকপ্টারটা এখানে চলে আসে। আরে হেলিকপ্টার কি ট্রাক নাকি যে 20 মিনিটের মধ্যে চলে আসবে? আমি জানি না কতক্ষণ সময় লাগবে। ভেবে দেখো, যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার এখানে না আসে, তাহলে তারপর প্রত্যেক 5 মিনিটে এখানে একজন করে প্যাসেঞ্জারের লাশ আমি ফেলবো। না, কাউকে কোনো ক্ষতি করবে না। আমি চেষ্টা করছি। আমি হেলিকপ্টারের ব্যবস্থা করছি, কারোর কোনো ক্ষতি করবে না। তাড়াতাড়ি! শুধু 20 মিনিট। চল। কুড়ি মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসবে, রেডি হয়ে থাকিস। হেলিকপ্টার, তুই বাচ্চা আছিস রে, বাচ্চা এখনো তুই। আমি বলছি আমাকে হ্যান্ডেল করতে দে, আমি ঠিক তোদেরকে ম্যানেজ করে বের করে দেবো। এই সিআইডির লোকগুলো না পাগলা কুত্তার মতন মারে রে মাঝ রাস্তায়, কখনো বিশ্বাস করতে নেই এদের, বুঝলি? কাটা মাছের মতো ছটফট করছিস, কিন্তু এখনো দম আছে তোর মধ্যে। হ্যাঁ, সব দম বের করে দিই। কর 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 কর, গুলি কর গুলি কর গুলি কর। কি কথা বলছিস? তুই তো ঠকিয়ে আমাকে পিছন থেকে পেটে গুলি করেছিস। মার না, দম থাকলে মার না। পেটে মেরেছিলাম না, এবার মাথার খুলি উড়িয়ে দেবো তোর। হ্যাঁ, করবো করবো, হ্যাঁ গুলি করবো, করি গুলি মারবো, কিন্তু এত সহজে মারবো না তোকে আমি। চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে। আর 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে এখানে। যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার না আসে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে 20 মিনিট পরে প্রত্যেক 5 মিনিটে এদের মধ্যে থেকে একজন করে মরবে। একদম চুপ করো তোমরা। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, কি খবর? স্যার, ও পাগল হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার চাইছে, না হলে প্রতি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলবে। কি হেলিকপ্টার চাইছে? একটা কাজ করো, হেলিকপ্টার ডাকো, ওদের দিয়ে দাও। এটাই সুযোগ, ওদের হাত থেকে নিরীহ লোকেদের বাঁচানোর সুযোগ। দিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। আগে হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমার হেলিকপ্টার চাই। 20 মিনিটের মধ্যে। হ্যাঁ। হ্যালো কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? হ্যালো কাভিন। হ্যালো কাভিন। জানি না কাভিন ঠিক আছে নাকি নেই, ওর সঙ্গে কন্ট্যাক্ট হওয়াটা খুব দরকার, না হলে প্ল্যানটা এগোবো কি করে। স্যার, হয়তো ওনার ইয়ারফোন সিগন্যাল পাচ্ছে না। জানি না কি হচ্ছে। কাভিন, কাভিন, অভিজিৎ বলছি। কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? কাভিন। হ্যালো কাভিন। ইয়েস স্যার। কাভিন, কাভিন তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো কাভিন? আমি ঠিক আছি স্যার। কাভিন, একটা প্ল্যান আছে। শুনছি স্যার, বলুন। আমার কথা মন দিয়ে শোনো। টাইম এসে গেছে ওদের ব্যান্ড বাজানোর।
হেলিকপ্টার এসে গেছে। চল সবাইকে দাঁড় করা এখানে, নামা এদেরকে বাস থেকে। চল। এই, আমার কথা শোন, আমি বলছি তুই এখনো ভুল করছিস। মরবি সব কটা, নিজেও মরবি, বাকিদেরও মেরে ফেলবি। আমি যেটা বলছি সেটা কর, কথাটা বোঝ, না হলে মরবি। কি ভাবছিস তুই, পাগল নাকি আমি? হ্যাঁ, এই গেমে নতুন নাকি আমি? হ্যাঁ, এই যে 16 জনকে দেখতে পাচ্ছিস, এই 16 জন হচ্ছে আমাদের টিকিট, আমাদের সেফটির টিকিট, বুঝলি? এবার তুই চুপ করে থাক। যদি বেঁচে থাকতে চাস তাহলে আমাদের সঙ্গে চল, আর যদি তুই নিজে থেকে মরতে চাস নিশ্চিন্তে, তাহলে এখানেই বসে থাক। হ্যাঁ, ভেবে দেখ কি করতে চাস তুই। এই বান্টি রকি, চল সবাইকে নিচে নামা, চল, ওঠ, সবাইকে চল, নামা, ওঠ, বেরো সবাই, ওঠ, চল, চল, তাড়াতাড়ি, ওঠ, তাড়াতাড়ি হাত ছাড়। চল নিচে চল, নামা, ওঠ, নামা, নামা। নিচে নাম, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি নিচে নাম। এই চল বাইরে বেরো, সবাই বেরো, বাইরে বেরো, এক এক করে সবাই বাইরে বেরো। অভিজিৎ, নিরীহ যাত্রীরা আছে আর ছোট বাচ্চারা রয়েছে, দেখো এদের যেন কিছু না হয়। হ্যাঁ, এগিয়ে চলো, চলো চলো তাড়াতাড়ি, একে একে। যখনই গুলি চলবে সবাই ঝুঁকে যাবে বা শুয়ে পড়বে সবাই। এই, চলো, কোনো নাটক নয়, বন্দুক নিচে, বন্দুক নামাও। শুয়ে পড়ো। কাবিন, ডেড বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ, নির্দোষ লোকগুলো বেঁচে গেছে, না হলে অনেক রক্তারক্তি হতো স্যার। চলো। ইয়েস স্যার। মাই গড স্যার, বস,
স্যার এই দেখুন, এই 4 জনের ছবি আমি কাবার্ডে পেলাম। মনে হচ্ছে এই 4 জনকে আমি কোথাও দেখেছি। কোথায়? সেটাই তো ভাবছি, এই 4 জনকে আমি কোথায় দেখেছি। এই 4 জন তো ওই বাসে প্যাসেঞ্জার ছিল যেটাকে হাইজ্যাক করা হয়েছিল। কি? এসবের কি মানে হতে পারে? স্যার এই ছবিগুলো এখানে থাকা অনেক কিছু ইঙ্গিত করছে। হ্যাঁ সচিন, কি? মাই গড, ঠিক আছে, ওই 4 জনের ফটো পাঠিয়ে দাও। হ্যাঁ। কি হলো স্যার? অভিজিৎ, এই ব্যাংক ডাকাতির সঙ্গে যে যুক্ত আছে না, তার ঘর থেকে 4 জন কয়েদির ফটো পাওয়া গেছে। ওই 4 জন কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে, আর এই বাসেরই প্যাসেঞ্জার ছিল ওরা। এই বাসে? হ্যাঁ, লেটস মাই গো। গড। অভিজিৎ, এদিকে এসো তাড়াতাড়ি। এই 4 জন প্যাসেঞ্জারকে দেখেছো? এরা 4 জনই কিন্তু কয়েদি। স্যার এইমাত্র তো এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু গেল কোথায়? এক কাজ করো, ছড়িয়ে পড়ো আর খোঁজো ওদের। হ্যাঁ অভিজিৎ, এই পুরো প্ল্যানটা করা হয়েছিল এই 4 জনকে দেশের বাইরে পাঠানোর। ব্যাংক রবারির বাহানায় বাসটাকে হাইজ্যাক করা সবই নাটক। প্যাসেঞ্জারদের সঙ্গে মিশে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে তো গেছে, কিন্তু কতক্ষণ আর কত দূর অবধি? তোমাদের এখানে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছি। একটু ভাবো, যদি ওরা জানতো যে 4 জন ফেরার কয়েদিকে ওরা পুলিশের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে কেউ বাঁচতে না। আরে দারুণ প্ল্যানটা ছিল, একদম সলিড। আর সব থেকে বড় কথা হলো, যেমনি প্ল্যান তেমনি রেজাল্ট। এতে তোমাদের পরিশ্রমটা অনেকটাই বেশি। এর পুরস্কার তোমাদের অবশ্যই পাওয়া উচিত। আর সিআইডির লোকরা তো এখন হয়তো গোল গোল ঘুরছে। ওরা হয়তো স্বপ্নেও কোনোদিনও ভাবেনি যে ওদেরকে ওইভাবে বোকা বানাবে। কি নিজেকে খুব চালাক মনে করেছিলে? সিআইডি কে চ্যালেঞ্জ? হ্যাঁ, অনেক বড় প্ল্যান করেছিলে।
আমাদেরকে ফাঁসানোর জন্য, এইটা ভেবে যে তোমরা চারজন দেশের বাইরে চলে যাবে আর পুলিশ এখানে তোমাদের খুঁজতেই থাকবে কি? এই জন্য খুব বুদ্ধি করে তোমরা বাসের প্যাসেঞ্জারদের মধ্যে মিশে গেছিলে। আর চোখে ধুলো দেওয়ার জন্য অঙ্গদ আর চিন্টুকে লোভ দেখিয়ে ব্যাংক লুটতে পাঠিয়ে দিলে। আর তারপর ওই গাড়িটাকে টো করে নিয়ে গেলে আর ওই ব্যাংক ডাকাতগুলোকে এমন পরিস্থিতিতে ফেললে যাতে ওরা ওই বাসেই যেতে বাধ্য হয়। হ্যাঁ, ওই চারজনকে বাসে ওঠার জন্য রাজি করালে কি করে তোমরা? স্যার আমি অঙ্গদকে এই প্ল্যানের ব্যাপারে বলেছিলাম। কিন্তু ওকে তুমি এটা বলনি যে এই প্ল্যানে ওর প্রাণও যেতে পারে। একটা ব্যাংক ডাকাতি করেছো, বিএসটি বাস হাইজ্যাক করেছো, যেখানে নিরীহ মানুষ ছিল তাদেরও কিডন্যাপ করেছিলে, তাছাড়াও একটা খুন করেছো। এই অপরাধ একজন দেশদ্রোহী করতে পারে। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার প্লিজ প্লিজ স্যার, নিয়ে যাও একে। চল ওঠ। Good job. Welcome to CID. থ্যাংক ইউ স্যার। Well done and welcome. থ্যাংক ইউ স্যার। Let's go.